এক হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি, কাজু বাদাম, কাঠবাদাম, ব্রাজিল বাদাম এবং মটরশুঁটি, মাশরুম, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, দই, কচু শাক। এই সমস্ত খাবার যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু জিঙ্কের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, বিডি হেলথ টিপস এর পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আজকে আলোচনা করব জিঙ্ক নিয়ে। জিঙ্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। চলেন মূল আলোচনা শুরু করা যাক। জিঙ্ক বা দস্তা শরীরের জন্য প্রয়োজনীয় একটি খনিজ উপাদান। শরীর বৃত্তীয় অনেক কার্যক্রম আমাদের শরীরে 300 এর বেশি এনজাইমকে সঠিকভাবে পরিচালনার জন্য জিঙ্কের প্রয়োজনীয়তা অপরিহার্য। প্রতিদিন আমাদের শরীরের জন্য 15 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন হয়ে থাকে। জিঙ্কের সাধারণত কাজ কি? এটি রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে। জিঙ্কের ঘাটতি হলে নিউমোনিয়া সহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বাড়ে। দেহের বৃদ্ধি রোধ করে। দৈহিক অপরিপক্কতা বামন্ত হতে পারে। জিঙ্কের অভাবে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত হওয়া ছাড়াও কনজাংটিভ প্রদাহ, পায়ে বা জিহ্বার ক্ষত হওয়া, মুখের চারপাশে ক্ষত হওয়া, একজিমা, ব্রণ অথবা সোরিয়াসিসের ত্বকের সমস্যা বা ছত্রাক সহ বিভিন্ন ধরনের সংক্রমণজনিত অসুস্থ এবং শরীরে ক্ষত শুকাতে দীর্ঘভাবে দেখা যায়। এটি গর্ভকালীন জিঙ্কের ঘাটতি, জন্মকুটি, কম ওজনের শিশু জন্ম দেওয়া আশঙ্কা বাড়ে। এর অভাবে চুল পড়ে যায়। পুরুষের প্রজনন ক্ষমতাও কিন্তু হ্রাস পায় এবং মানসিক দুর্বলতা, আচরণগত অস্বাভাবিকতা, অমনোযোগিতা এবং বিষণ্ণতা, ক্ষুধামন্দাও কিন্তু এটি দেখা যায়। শরীরে জিঙ্কের অভাবের কারণে পুষ্টিহীনতা, ডায়রিয়া, কিডনির সমস্যা, অতিরিক্ত মদ্যপান, লিভারের কারণে কিন্তু জিঙ্কের সমস্যা হয়ে থাকে। শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? এখানে প্রাথমিক 3টি লক্ষণ তুলে ধরা হলো, যা প্রকাশ হলে আপনি মনে করবেন আপনার শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে। এক হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিয়ে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেখা যায়। পেটের সমস্যা বা ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দেয়। উপরের সমস্যাগুলো কোনোটা যদি আপনার মধ্যে থাকে অথবা আপনার বাসার শিশুদের সাথে মিলে যায় তবে বুঝতে হবে শরীরে জিঙ্কে ঘাটতি রয়েছে। এই ঘাটতি প্রকট আকার ধারণ করলে সমস্যা আরো গুরুতর হতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই এই ধরনের সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হবেন। তবে সমস্যা সবসময় বলে থাকে জিঙ্কের ঘাটতি পূরণে সাপ্লিমেন্ট হিসাবে ওষুধও কিন্তু খেতে পারেন। তবে আমি আগে সাজেস্ট করব প্রাকৃতিকভাবে কিছু খাবার রয়েছে, সেই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু জিঙ্কের ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। সেই খাদ্যগুলো উপাদান কি, প্রতিদিনের খাদ্য তালিকায় আপনার কি কি রাখা যায় সে নিয়ে আলোচনা করব। এক হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি, কাজু বাদাম, কাঠবাদাম, ব্রাজিল বাদাম এবং মটরশুঁটি, মাশরুম, মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, দই, কচু শাক। এই সমস্ত খাবার যদি আপনি নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু জিঙ্কের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। তাতেও যদি আপনার জিঙ্কের ঘাটতি পূরণ না হয় তাহলে কিন্তু আপনি সাপ্লিমেন্ট ট্যাবলেট হিসেবে গ্রহণ করতে পারেন। এটি জিঙ্ক বা জিঙ্ক ট্যাবলেট বিভিন্ন নামে বিভিন্ন বাজারে বিভিন্ন কোম্পানি মার্কেট করে থাকে। আপনি জিঙ্ক 20% যে কোনো ট্যাবলেট বা জিঙ্ক সিরাপ শিশুদের ক্ষেত্রে দিতে গেলে এটি যেভাবে আপনি দিবেন, শিশুর ওজন যদি 10 কেজির কম হয়ে থাকে তাহলে 1 চামচ আপনি 2 বার সেবন করাতে পারেন। আর 10 থেকে 30 কেজি বয়সের শিশুদের ক্ষেত্রে একটা ট্যাবলেট অথবা 1 থেকে 2 চামচ 1 থেকে 3 বার দিতে পারেন। আর 30 কেজির উপরে হলে আমরা প্রাপ্তবয়স্ক ধরব, সেটি হলে 2টি ট্যাবলেট এটি বা 4 চামচ 1 থেকে 3 বার সেবন করতে হবে। এভাবে যদি আপনি খাবারের কারণে যদি আপনার এগুলো সম্পূর্ণ না হয় তাহলে সাপ্লিমেন্ট হিসেবে নেবেন। এই খাবারগুলো খেলে বা ট্যাবলেটটি খেলে কিন্তু আপনার জিঙ্কের ঘাটতি পূরণ হবে এবং খাবার রুচি ফিরে আসবে এবং উপরে যে সমস্যাগুলো বলো সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে এবং আপনি সুস্থ থাকতে পারবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এ ধরনের আরো ভিডিও পেতে চাইলে বা আরো নতুন নতুন রোগ বা প্রাথমিক ধারণা বা ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে বিডি হেলথ টিপস এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।